আজকে আপনাদের সাথে শেয়ার করব 31 আগস্টের পরের কিছু আপডেট নিয়ে। আমরা জানি যে 31 আগস্টের পরে ভাই কি কি আপডেট আসবে না আসবে এটার জন্য আমরা অনেক বেশি আগ্রহী ছিলাম, বাট কি আপডেট আসবে আমরা তো এটাই জানতাম না। কিন্তু এখন পর্যন্ত জানি না যে কি আপডেট আসছে না আসছে, কারণ দেখেন আজকে মাত্র হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ, এখনো তো কিছু বোঝা যাবে না কারণ যেহেতু মাত্র একদিন হয়েছে। তাও যতটুকু আমি পাইছি আপডেট সেটাই আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেমন হলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। এন্ড যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা অবশ্যই লাইক করে দিয়েন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন। তো চলেন বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো যাই হোক, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন। চলেন শুরু করি। দেখেন ফার্স্টে আমরা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে যাবো। দেখেন আপনাদের জন্য আমি হচ্ছে পোস্টটা বের করেই রাখছিলাম, কারণ এখন আমি স্ক্রিন রেকর্ড অন করে কই কই খুঁজবো, যার জন্য এখানে করতে অনেক বেশি টাইম লাগবে। এখানে আমি আগে থেকে এটা ওপেন করে রাখছি, ঠিক আছে? তো দেখেন আপনি আবার বললেন না যে আমি এখানে এনে রাখছি কেন, আসলে এটা আমি আপনাদের জন্যই দেখানোর জন্য সুবিধার্থে এখানে আনছি। এই যে পোস্টটা, এটা আমি আপনাদেরকে পড়ে পড়ে শোনাবো, কারণ এখানে কিছু আপডেট দেখা যাচ্ছে। দেখেন, এই যে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি, আমি মনে করি এটা সেরা খবর। এটা কে পোস্ট করছে আমি তাও জানি না, হয়তো ফেসবুকের থেকেই, কারণ কথাগুলো মানে পড়ে আমার মনে হয়েছে যে এটা ফেসবুকে আপডেট হইতে পারে। দেখেন আমি আপনাদেরকে কিছু কিছু বোঝানোর চেষ্টা করতেছি। 31 আগস্ট 2025 থেকে ফেসবুক তার বর্তমান মনিটাইজেশন প্রোগ্রাম বন্ধ করে নতুন একটি কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম চালু করতে যাচ্ছে, যেটা ইতিমধ্যে আমরা অনেক পেজে পেয়ে গেছি, তাই না? আমরা এটা থেকে এখন আর্নিংও করতেছি, মানে ওই তো আর কি। বাট আগে যেই আমাদের রিলস এর সেটআপ, তারপরে হচ্ছে ইনস্ট্রিম অ্যাডের সেটআপ, এগুলো পুরোপুরি ভাবে বন্ধ করে কন্টেন্ট মনিটাইজেশনটা আনা হয়েছে, জাস্ট এটাই বোঝানো হয়েছে। তো তারপরে আমরা সেকেন্ডটায় চলে যাচ্ছি। দেখেন আমার প্রিয় মানুষজন, পরিবর্তনগুলো হচ্ছে। আগের মতো 10,000 ফলোয়ার লাগবে না, এখন থেকে 5,000 ফলোয়ার থাকলে মনিটাইজেশন করা যাবে। ওয়েট, আগেও তো আমাদের 5,000 ফলোয়ারই লাগতো, তাই না? 5,000 ফলোয়ার এন্ড 60,000 মিনিট ওয়াচ টাইমে লাগবে। যাই হোক, হয়তো কথায় ভুল আছে। তো 5,000 ফলোয়ার হইলো, কিন্তু আপনি এখন মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। তারপরে হচ্ছে ফ্যাক্ট চেকার সিস্টেম থাকবে না, মানে আর কোনো কন্টেন্ট ফ্যাক্ট চেক টুল দিয়ে রিমুভ করা হবে না। আমি এটার জন্য খুশি, কারণ এই ফ্যাক্ট চেকাররা অযথা কন্টেন্ট নামিয়ে দিত, বিশেষ করে নাইজেরিয়ানরা কাজ করতো, তারা এখন চাকরিবিহীন হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে বেশি স্বাধীনভাবে কথা বলা যাবে। আগের মতো কিল টিফ এর মতো শব্দ ব্যবহার করতে ভয় পেতে হবে না। আগে ভয় লিখতাম না যদি রেস্ট্রিক্টেড খাই। হ্যাঁ, আমরা এখনো অনেক কিছু লিখি না, যে আমরা পরে হয়তো বা রেস্ট্রিকশন খাইতে পারি, তাই না? তো এই জন্য আমরা কিন্তু এইগুলো এখন লিখি না, কিন্তু এগুলো এখন লেখা যাবে। যাই হোক, পরে দেখি আরো অনেক টপিক নিয়ে আলোচনা করা যাবে। এখন রাজনৈতিক ধর্ম বিষয়ক, মানে আমরা যেসব রাজনীতি বিষয় আগে কথা বলতে পারতাম না, সেগুলোও কিন্তু এখন আপনি বলতে পারবেন। তবে অতিরিক্ত বলতে যাইয়েন না, সমস্যা হইতেই পারে, তাই না? বলা তো যায় না। সেগুলো এখন বলতে পারবেন। তারপরে 5 নাম্বার হচ্ছে পুরানো রেস্ট্রিকশন তুলে নেওয়া হয়েছে। ঠিক আছে, পুরোনো যাদের রেস্ট্রিকশন ছিল তারা কিন্তু মানে নট এলিজিবল হয়ে গেছিল, যেসব পেজগুলো, সেগুলো কিন্তু এখন ঠিক হয়ে গেছে। তারপরে হচ্ছে সর্বমোট কম রেস্ট্রিকশন। ফেসবুক এখন ক্রিয়েটরদের জন্য গ্রো আয় করা সহজ করে দিচ্ছে, দেখা যাক কতটুকু সহজ করে, তো সেটা দেখাই যাবে। যাই হোক, এতটুকু আপডেটই ছিল আজকের এই ভিডিওতে। দেখেন এখানে যতটুকু আপডেট পাইছি আমি শুধুমাত্র আপনাদেরকে ততটুকু আপডেটই বলছি। এন্ড আমি একটা কমেন্ট করছিলাম, ওয়েব দেখাইতেছি, যে ইনকামই তো নাই। ঠিক আছে, এই যে দেখেন ইনকামই তো নাই, কারণ ইনকামটাই আমাদের মেইন জিনিস, তো ইনকামই তো নাই। যাই হোক, এই আপডেটটা আমি আবার আপনাদেরকে পরে জানাবো, যদি কোনো আপডেট আসে অবশ্যই জানতে পারবেন। তো এর জন্য পেজ এবং চ্যানেলটা ফলো করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে, আজকে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।